হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে অনেক স্বাগত। সঙ্গে শুরু করছি নতুন একটা ভিডিও। কি যে প্রবলেম, এই কারেন্টের প্রবলেম। কেবল শোনো, আমাকে ঘুম পাড়ালাম, এই কারেন্টের জন্য এখন ওর ঘুমটা নষ্ট হয়ে যাবে। চলো আগে ওকে ফ্যানটা সেট করে দিই, তারপরে আসছি। ফ্যানটা চলে গেল, দেখতেই পেলে। এরকম করে কারেন্টের আমাদের এখানে প্রচুর ডিস্টার্ব হয়। জাস্ট সারা রাত সকাল থেকে শুরু করে মানে সারাটা ক্ষণই এরকম করে চলছে। তো চলো তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করছি। আর সোনামা ঘুমাক, ওর স্নানের জল দিয়েছি, ঘুম থেকে উঠলে স্নান করিয়ে দেবো। যখন আধা আধা ঘুমিয়েছিল তখন ভাবছিলাম যদি ও না ঘুমায় তাহলে জাস্ট 5-10 মিনিটে জলটা উষ্ণ গরম হলেই ওকে স্নান করিয়ে দেবো, কিন্তু সেটা হলো না, ও ঘুমিয়ে গেল। তখন দাদা ভাই রাখছিল, তারপরে আবার বাবা নিয়ে রাখলো যাতে একটু জাগিয়ে রাখতে পারে, তো সেটা হলো না। বাইরে আনতে আনতে কোলের মধ্যে ঘুমিয়ে গেছে। আর ঘুমিয়ে গেলে পরে ওকে বিরক্ত করা বা জোর করে জাগানোটা ঠিক হবে না একদমই। তো সোনামা ঘুমাচ্ছে আর এখন একটুখানি গ্রিন টি খাবো, বসাবো। তার আগে চলো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি। লাউ দিয়ে কি করবা মা? তেলাপিয়া আর বাটা। লাউ দিয়ে আজকে তরকারি হবে, তেলাপিয়া মাছ আর বাটা মাছের ঝোল। ভাত কিন্তু অনেক সকাল সকালই হয়ে গেছে। বাটা আর আম, হ্যাঁ ভাত খাওয়ার পরে খেলেও হয়। আর বাবা কালকে আম কিনে নিয়ে এসেছিল, একটা অনেক বড় আম ছিল, সেই আমটা নষ্ট, ভিতরে কেমন ছিল, তো সেটা এক্সচেঞ্জ করে আবার একটা আম দিয়েছে, এটা আবার ছোট দিয়েছে। সবাই লাভের ধান্দায় থাকে। আর যে সোনামার কাপড় চোপড়গুলো সব কালকে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে, কেচে দিয়েছি। চলো তোমাদের মাছগুলো দেখাই। আর এই যে আমাদের পুষি 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 কিরে শুরু হয়েছে, দেখো কিরকম। তো এই যে তেলাপিয়া মাছ আর সঙ্গে যেটা পিস করা, এটা কিন্তু পোনা মাছ। আমি বাটা ভেবেছিলাম, পোনা মাছ একটু বড় সাইজের। এই হচ্ছে মাছ, রুই মাছ, রুই না রুই মাছ। আর দেখো আকাশটা কত সুন্দর, পুরো নীল নীল মেঘ। আমার ন্যাকড়া আবার পড়ে যাচ্ছে হাওয়া, ক্লিপ লাগিয়ে দিলে ভালো হতো। ক্লিপ রয়েছে সব, বারান্দাতেও রয়েছে। আর এই যে এখানে আমি জল দিয়েছি রোদে, জলটা এখনো ঠান্ডা, কতক্ষণ ঘুমাবে কে জানে। আর একটা রান্না হবে, সেটা হচ্ছে এই দেখো কচুর লতি। কারা কারা ভালো খাও? আমরা কিন্তু বেশ ভালো খাই। তোমার দাদা ভাই কালকে কচুর লতিও নিয়ে এসেছিল, তো কালকে আর লতিটা রান্না হয়নি, কারণ লতিটা আলাদা করে রান্না করলে ভালো হবে। কালকে যে নিরামিষ তরকারিটা খেয়েছিলাম তার মধ্যে অনেক সবজি ছিল, যেটা পরে বুঝতে পেরেছি। মিষ্টি কুমড়ো, গাঠি কচু, আলু, পটল, অনেক কিছু ছিল, খুব টেস্টি হয়েছিল খেতে, সয়াবিন। আর আজকে রেখে দেওয়া হয়েছিল লতিটা করার জন্য। আর লাউয়ের তরকারি হবে। আবার ঢেকে দেবো নাকি? আর একটুখানি সেদ্ধ হবে। জাগিয়ে রেখে সোনামা কি করছো, আবার উঠে গেল নাকি? খুব গভীর ঘুম, বুঝলাম। ঘুমটা বিশাল গভীর হয়েছে, উঠছে না। কারেন্ট চলে গেছে তাও নড়াচড়া করছে না, আওয়াজ হর্ন দিচ্ছে তাও নড়ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন বলা হচ্ছে। তাহলে সোনামা ঘুমাচ্ছে, কারণ ওর ঘুমটা ভীষণ ডিপ এই টাইমে, এখন যে ঘুমটা দিচ্ছে। গ্রিন টির জন্য জলটা ফুটতে দিয়ে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব, ঘর বারান্দা সবটাই ঝাড় দিয়ে নেব। তার সঙ্গে ঘরের টুকটাক যা গোছগাছ করা সেগুলোও করে নেব। আর সোনামা এখন দাদুর কোলে ঘুরু ঘুরু করছে, আর তোমার দাদাভাই গেছে ফ্রেশ হতে। চা খেতে খেতে আমরা ডিসকাস করছিলাম যে আজকে শর্ট ভিডিও করব, তো কি গানে শর্ট ভিডিও করা যায় সেটাই আমরা দুজনে আলোচনা করছিলাম আর দেখছিলাম। দেখতেই পাচ্ছ আজকের দিনটা কিন্তু সত্যি খুব ভালো, সুন্দর ঝলমলে রোদ, আর সব থেকে বড় কথা প্রচন্ড হাওয়া। হাওয়াতে পুরো মন ভরে যাচ্ছে। আকাশটা পুরো ক্লিয়ার, সাদা সাদা মেঘ, নীল আকাশের মধ্যে সাদা সাদা মেঘ। জানি না বিকেলবেলা কি হবে, কিন্তু খুব ভালো লাগছে। দেখা এই দিকটা জাস্ট ওয়াও লাগছে। চলো তোমাদের একটু ভালো করে আকাশটা দেখাই। তার আগে দেখি কি রান্না বান্না হলো। রান্না বান্না হয়ে গেছে মনে হয়, যত সুন্দর দেখি কি রান্না বান্না হলো দেখাই। চলো তোমাদেরও দেখাই। আমার রান্না হয়েছে, কি রান্না হলো দেখি একটু। এই দেখো এখানে রয়েছে ভাত, এখানেও ভাত, তরকারি কি আছে
লাউয়ের তরকারি কিন্তু গরম গরম ভালোই লাগে। তো এখানে রয়েছে এটা কি মাছ? তেলাপিয়া। এটা তেলাপিয়া আর এটা সেই রুই মাছের পোনা, রুই মাছের বাচ্চা আর কি, পোনা মাছ বলে আর কি, রুইয়ের পোনা। এটা আমার জন্য, কারণ আমি তেলাপিয়া খাই না। আর এখানে কি? ওয়াও, এটা তো আরেকটা জিনিস, মাছের মাথাটা দিয়ে তারপরে চচ্চড়ির মতো করে করেছি। মাছের মাথা দিয়ে চচ্চড়ি, পুঁই শাকের ডুবা আর আলু। আর এই যে কালকে এনেছিলি লতি, লতি। লতি ভাজা নাকি? রসুন আর আলু জিরে দিয়ে করেছি। এই দেখো আজকে 3 পদের রান্না হয়েছে। এই তো ঠিক আছে, চলো সবাই খেয়ে নেবো। আমরা একটু ছাদে যাবো তন্ময়দার ঘরে, কারণ ওখানে আমরা শর্ট ভিডিও করেছি, ওখানে আমার স্ট্যান্ডটা রয়েছে বোধহয়, যত সম্ভব দেখি। চলো আর দেখি কি করে। হেই, কি করছো সবাই? কেন, তো কি পড়ছিস দেখি? তুই যদি নর্মালি থাকতি আমি জানতামই না যে তুই কি পরে খাইতে বসিস। ও আমার দেহা এই টেবিলের কভার দিয়ে ঢাকা ঢোকার চেষ্টা করতেছে। হ্যাঁ, তো তোর ফেস আসতেছে শুধু। আমি ভাবছিলাম খেতে যাবো, তো বারবার আমি গানগুলো চালাচ্ছি আর শুধু আকাশ 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 মাথায় কারেন্টটা চলে গেল। হ্যাঁ হ্যাঁ, আমরাও শর্ট করবো ভাবছি। হ্যাঁ ঠিক আছে, চলো একটু কথা বলে নি। সোনা মামা কই? সোনা মামা এখন শ্যাম্পু করলো, সুন্দর ভাবে শ্যাম্পু করলো। বাবা কি বলে? চলো, 1 বছর পর আমরা যাচ্ছি শর্ট করতে। তাও আবার কেমন লাগছে গো? মেকআপ করিনি, ভালো লাগছে না দেখতে, বলো? ঠিক আছে, মেকআপ করা দরকার নেই। তো এই লাল শাড়িটা পরেছি কারণ এখনো তো মানে কি বলবো, কিছুই ফিট হয়নি এখনো, তো কোনো অন্য ড্রেসে শ্যুট করবে না। তো একটা গানে আমরা ভিডিও শ্যুট করব বলে ভেবেছি। বাবা মা সোনামাকে রাখছে, আর তোমার দাদা ভাই আর আমি, তন্ময়দাও থাকবে। হ্যাঁ চলো চলো যাই, গিয়ে দেখি হয় কিনা। আর খুব শীঘ্রই জিম জয়েন করব, কারণ মানে বেড়ে যাচ্ছে, পাবলিকও করাবো। আমার অপারেশন করতে হবে, তারপরে কি কন্ডিশন হয়, আগে সুস্থ হতে হবে তারপরে। তো ঠিক আছে, তুমি 2 মাসের মধ্যে জিম জয়েন করো। আসো, আগে সেটা ডক্টর সাজেস্ট করবে যে আমি কবে পারবো না পারবো। তো কারণ এখনো পর্যন্ত অনেক মোটা মোটা লাগে না। সব কোথায় রয়েছে ভর্তি ঠিক জানি না, জুতো না পরেই আমার, কারণ যেটা পরে আমি নাচ করতে পারবো বা ভিডিও করতে পারবো সেটা আমি চোখে দেখছি না, আর বাকিগুলো হিল রয়েছে, তো ওগুলো পরে তো আমি মানে নাচ করতে পারবো না। তো মানে হয়তো খালি পায়ে আমায় করতে হবে, যেটা জানি না বা কেমন লাগবে। তো চলো যাই। আর ভাবছি যে ওপরে যা রোদ, এমনিতেই মেকআপ করিনি, জাস্ট কম্প্যাক্ট লাগিয়েছি, তো মানে ঘেমে গেলে আর রোদের ইয়েতে কি অবস্থা হবে মুখ চোখের। চলো যাই, চলো আমরা চলে এসেছি ছাদে, দেখি এবার কি হয়। পুরো ঘেমে চুমে জাস্ট একাকার। আর এই দেখো সোনামা চলে এসছে উপরে। তন্ময়দা আজকে আমাদের শুট করে দিয়েছে, মানে বিশাল কষ্ট করে আমরা করেছি, আর পুরো রোদের মধ্যে মুখ চোখের হাল। তো মানে আর তন্ময়দা করে দিয়েছে জন্য আমাদের অনেক ইজি হলো, কারণ এমনিতে এটা অনেক কষ্টে, তারপরে হচ্ছে যদি ক্যামেরাও করতে হতো নিজেদের তাহলে অনেক বিশাল বিশাল কষ্ট হয়ে যেত। সেটাই। আর 1 বছর পরে মানে টুকটাক এমনি ভিডিও তো করেছি প্রেগনেন্সিতে, কিন্তু ডান্স স্টেপগুলো করিনি, মানে তারপরে শরীর এখন হেভি হয়ে গেছে, ওয়েট বেশি হয়ে গেছে। আর এর পিছনে যদি আজকে আমরা শর্ট করে থাকি, অবশ্যই সবচেয়ে বেশি তোমাদের ভালোবাসা, তোমাদের টান টেনে নিয়ে আসে বারবার, এত পছন্দ করো আমাদের শর্টস। আর তারপরেও আছে আমার মা,
খালি বলে যে শর্ট করো শর্ট করো শর্ট করো, ঠিক আছে? আমি আদর্শনীকে আমি রাখবো, তোমরা শর্ট করে আসো যাও। মা বাবা মানে মারা সবসময় বেশি করে বলে করতে পারিস না, কর যা আজকে কর আজকে কর, তো আমাদের প্রচুর ঠেলে, কিন্তু মানে আমরা পেরেই উঠি না, আমাদেরই সাহস হয় না, কিন্তু মার খুব সাহস যে আমি আদর্শনীকে তো তাই জন্য মা মানে সোনামাকে ঘুম পাড়িয়ে রেখেছে, আর ও কেবল ঘুম থেকে উঠলো আর খেলছিল, তাই হচ্ছে নিয়ে এসছে। দেখো মা কথা বলো, কথা বলো, ক্যামেরা দেখেছে, বলো বলো, কথা বলো, কথা বলো। ও খুব ভালোভাবে ক্যামেরা চিনে গেছে, ক্যামেরা দেখলে ক্যামেরা ম্যাচিওর ভাবে তাকায়, ও বোঝার চেষ্টা করে এটা কি হচ্ছে আমার সঙ্গে। আর এই ক্যামেরাটা ধরলে তো ও আরো আরো এরকম পুরো টেরার মতো দেখে এটা কি হচ্ছে আমার সঙ্গে, সামনে কি এটা আমার। চলো হ্যাঁ এখন একটু আমি রেস্ট করি, আর তন্ময়দা আর হচ্ছে আকাশ আরো সবচেয়ে বেশি কি কষ্ট বলতো গরমের মধ্যে, তো গরমের মধ্যে কালো জামা প্যান্ট পরে পুরো রেডিমেডই হয়ে, পরিষ্কার কথা একদম রোদের মধ্যে নাচ করা এটা খুব কষ্টকর। তারপরে নাচ করার পরে হচ্ছে তন্ময়দা ক্যামেরা ওই রোদের মধ্যে ক্যামেরা নিয়ে বসে রয়েছে, আমরা নাচ করছি, ঠিক আছে? আর আমার পর আরেকটা প্রেশার পড়ে যায়, সেটা হচ্ছে রোদের মধ্যে দাঁড়িয়ে এমনি মাথা ঠিক থাকে না, তারপরে ফিগার বাবা, এটা হচ্ছে বিশাল চাপ। ফিগার তো আগে থেকে রেডি করা থাকে না, মানে এসেই করা হয় আর কি। তো চলো যাই আমি নিচে, আর ওরা ভিডিও করুক, তা নাহলে পরে লাইট আরও কমে যাবে। তো সমস্ত শর্টগুলো দেখতে পারবে, আকাশ পাপড়ি চ্যানেলে যেমন ভিজিট করবে, ট্যানি বিশ্বাস চ্যানেলও ভিজিট করবে, সেখানেও তোমরা প্রচুর শর্ট পাবে, সুন্দর সুন্দর শর্ট, ঠিক আছে? তো চলো প্রচুর প্রচুর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। চলো মাইনি শোনা মাম্মা, বাবা কি সুন্দর দুইজনা কম্বলের মধ্যে শুয়ে রয়েছে, আর এইখানে রয়েছে আমার সোনা মাম্মা। যে খেতে বসে পড়েছে, কি খাচ্ছ? কি খাচ্ছ? কি দিয়ে? আজকে আমাদের একটা শর্ট ভিডিও পোস্ট হবে বা হয়েছে, এটা আমরা গতকালকে শুট করেছিলাম। আর কত ঘুমাবে, সারা রাত জাগবে, অর্ধেক রাত অব্দি খেলতে হবে ওর সাথে, ঘুমাচ্ছে না, কত কায়দা করে করে যে ঘুমাচ্ছে। আর এই যে এখানে রয়েছে কি কি সেদ্ধ জানি বলো তো একটু, মা তো নেই, এটা কি সেদ্ধ? এটা হচ্ছে বাতাবি লেবু সেদ্ধ, আর এটা হচ্ছে এটা দুটো বাটা রয়েছে, একটা এটা মনে হচ্ছে কাঁচকলা সেদ্ধ, আর এটা কি বাটা? চুচো বাটা। প্রথম জীবনে খাবো কাঁচকলার চুচো বাটা। বাটা বাটা খেও না কিন্তু, ঠিক আছে আগে জিজ্ঞাসা করে কি কি দেওয়া আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পরে ঘরটা একটুখানি মুছে নিচ্ছি। দিনের বেলা ঘর মোছা হয়নি, ঝাঁটফাট দিয়েছিলাম, কিন্তু ঘরটা মোছা হয়ে ওঠেনি, সুযোগ হয়ে ওঠেনি। আজকে ভিডিও করেছিলাম শর্ট ভিডিও, সেই কারণে স্নান করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। কারণ বলতো কি, ভিডিও করলে ভিডিওটা আগে ভাগে না করে নিলে সব কাজ সেরে, মানে ঘর মোছা, স্নান করা, তারপরে খাওয়া দাওয়া, রেডি হওয়া, সবকিছু করে নিয়ে ভিডিও করতে গেলে বেলা চলে যাবে। তারপর সোনামার তো আছেই, ঠিক আছে মুছে নাও। আচ্ছা তোমরা একটু প্লিজ সবাই কমেন্ট করো তো, এই দাগগুলো কি করে ওঠানো যায়। এটা কি হয়েছে তোমাদের বলি, এটা যখন এই ঘরটা যখন ইউজ হতো না, এটা শুধু পড়ে থাকতো, তো এর মধ্যে জিনিস রাখা হয়েছিল, যেমন ধরো এই আগেকার সেই বাক্স টাক্স ট্রাঙ্কগুলো না, সেগুলো রাখা হয়েছিল। তো সেইগুলো কোনো কারণে জল লেগে সেই ট্রাঙ্কির নিচে জং ধরে সেই জংয়ের দাগটা এটা রয়েছে। তো এটা কি করে, হ্যাঁ জল জমেছিল হয়তো অনেকদিন, তো এটা কি করে মানে উঠবে সেটা একটু প্লিজ জানিও। ঘর বারান্দাটা মুছে হাত পা ধুয়ে চলে আসলাম ঘরের কিছু জিনিস গোছাতে। জুয়েলারি, জামা কাপড় সব বাইরে অগোছালো ছিল, সোনামা ঘুমাচ্ছে আর ওর বাবা কাজ করছে, এই সুযোগে আমি এগুলো গোছগাছ করে নিচ্ছি। তো চলো গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।